আসসালামু আলাইকুম সবাইকে। দক্ষিণ কোরিয়া থেকে জোয়ান বলছি। অবশেষে সকল ধরনের কার্যক্রম কমপ্লিট করে এয়ারপোর্ট থেকে আমরা কেবিস ট্রেনিং সেন্টারের উদ্দেশ্যে নির্ধারিত বাসে উঠলাম। মুরাদ স্যারের নির্দেশনা অনুযায়ী আমরা নির্দিষ্ট বাসে উঠে যার যার সিটে বসলাম। সবাই সবার আসন গ্রহণ করতেছে। এই হচ্ছে কিছু নির্দেশিকা, যদি কোনো এমার্জেন্সি হয় তাহলে আমরা যেন ওইটা দিয়ে এক গ্লাসটা ভাঙি। এই হচ্ছে বাহির থেকে এয়ারপোর্টের ভিউটা। আমরা খুব সকাল সকাল চলে আসছিলাম, প্রায় সকাল 6টার দিকে। অ্যাকচুয়ালি অন্যান্য ভাইয়েরাও তাদের নির্ধারিত বাসে উঠে যাচ্ছে। আমরা যেহেতু একসাথে 147 জন ছিলাম, আহ, এই নির্ধারিত বাসটি চলে যাবে একদম কেবিস ট্রেনিং সেন্টারে, সেখানে আমরা দূরে থাকবো। বাসে আমি ঘুমাচ্ছিলাম, যেহেতু সারা রাত জার্নি করছিলাম। হঠাৎ করে পাশের ভাইটা ডাক দিল যে বাইরে ভিউ দেখার জন্য। আমি রেগে তারপর জানালা দিয়ে তাকালাম, দেখলাম যে আসলে খুব সুন্দর ভিউ ছিল। পাহাড়ি পরিবেশ এবং নদীর ওপারে দেখা যায় পাহাড়ি একটা উঁচু নিচু ঢালাও। খুব ভালো লাগলো। সকালের মিষ্টি রোদ জানালা দিয়ে দেখা যাচ্ছে। অ্যাকচুয়ালি সবাই যেহেতু সারা রাত জার্নি করে আসলো, প্লেন জার্নি করে, সবাই একটু ওই না ঘুমালেও ঘুমানোর বান করতেছিল আর কি। যাই হোক, আমি এই পরিবেশটা দেখতে 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 একদম আমাদের যেই ট্রেনিং সেন্টারটা সেখানে অবশ্যই এসে নামলাম। আমরা এখানে নেমে আমাদের যে নির্দিষ্ট মানে নিজের নিজের ব্যাগ অ্যান্ড ব্যাগেজগুলো হাতে নিলাম। হাতে নিয়ে চলে যাব একদম আমাদের ট্রেনিং রুমে যাওয়ার পরেই একটা ক্যাব দেখলাম, ছোট ডিব্বা আর একটা ওই নলের মতো কি, এতে আমাদের ওই কী বলে ইউরিন বা হিসু দিতে হবে। হিসুগুলো পরীক্ষা করতে হবে। নির্ধারিত পরীক্ষা, অনেকগুলো পরীক্ষা হয়। মেনলি হচ্ছে আমরা বাংলাদেশে যেই টেস্টগুলো করাইছিলাম সবগুলোই করতে হয়। তারপর আমরা আমাদের যে বিশেষ তরল পদার্থগুলো নিয়ে আসলাম। অ্যাকচুয়ালি অনেকেই পাকনামি করে হয়তোবা হলুদ হলে পানি মিক্স না করে আগে থেকেই মুরাদ স্যার বলে দিছিল যে এগুলো করা যাবে না, হলুদ হবে, এটি স্বাভাবিক। একদম আমাদের হাইট ওয়েট মাপা থেকে শুরু করে প্রেশার মাপা থেকে শুরু করে সবগুলোই এখানে আবার পরীক্ষা করা হয়েছে। ওগুলো ভিডিও করতে পারি নাই, কেননা কোরিয়ান ডক্টরগুলো আসলে আছে, মুরাদ স্যারও কখনো আবার রেগে যায় আমাদের উপরে, এই কারণে ওইগুলো ভিডিও করতে পারি নাই, করি নাই। এটা নিয়ে তারপর লাইন ধরে গিয়ে নির্ধারিত জায়গায় রাখতে হবে। এটার উপরে আমাদের নাম, ঠিকানা, সব অ্যাড্রেস অনুযায়ী থাকবে। লাস্টের যে অপশনটা, এটা ছিল আমাদের ওই যে এক্স রে করাটা। আমরা লাইনে দাঁড়াইছি। এটা হচ্ছে বাস। এই বাসের ভিতরেই একটা এক্স রে মেশিন আছে। ওই 1 বাই 1 যাবে, যার পর এক্স রে মেশিন দাঁড়াবে, দাঁড়ার পর এক্সরেটা হবে। এবং আমাদের ডান পাশ দিয়ে গিয়ে বাম পাশ দিয়ে আমরা বের হয়ে আসবো। এই হচ্ছে আমাদের মেডিকেল কমপ্লিট। তারপর রুমে এসে দেখি আমাদের এখানে যেই ব্যাংক অ্যাকাউন্টের করার যে ডকুমেন্টসগুলো আমাদের সিটের সামনে দেওয়া রয়েছে। এখানে আমাদের মানে একজন খুবই সুন্দরী একজন ট্রেনার বা কি বলে ব্যাংক প্রতিনিধি, উনি আমাদের এগুলা হেল্প করতেছিল। ওনাকে বেশি ফোকাস করি নাই। যাই হোক, সবাই এগুলা আনুষ্ঠানিক কাজ কমপ্লিট করে ক্লাস করে সবাই একদম ক্লান্ত অবস্থায় আমরা বসে আছি। কিছুক্ষণের মধ্যে আমাদের দুপুরের যে দুপুর না মানে সকালের হালকা নাস্তা 11টা 10টার দিকে দিছে। আর সেটা আমরা সবাই রিসিভ করতেছি এবং খাচ্ছি। কী কী খাবার দিছে তার একজন দেখাচ্ছি। মোটা একটা কলা দিল, কিছু বিস্কিট, কিছু কেক, জুস, পানি এবং কিছু কী বলে এটাকে পিনাট বারের মতো দেখা যায়। ওগুলো খেলাম। খেয়ে আমাদের যেই ক্ষুধা নিবারণের চেষ্টা সেটা করলাম। খুবই রিফ্রেশ লাগতেছে। মনে মনে একটু কষ্ট পাচ্ছিলাম যে সারাদিন পরে এই খাবারটা দিল, কিন্তু এটাই ছিল বেস্ট খাবার। একটু পরে যখন আমরা লাঞ্চে যাব, তখনই আমরা লাঞ্চে গিয়ে একটু অবাক হয়েছিলাম যে কী খাবার। হালকা নাস্তা করার পরে আবার আমাদের ট্রেনিং সেশন শুরু হয়। ট্রেনিংয়ের পরে আবার দেখা যায় আমরা একটু রেস্ট নিচ্ছি। সবাই ক্লান্ত, একটু কিছু হলে ঘুমাতে যাচ্ছিলাম, মানে ঘুম চলে আসছিলো। অবশেষে লাঞ্চ ব্রেকে আমরা লাঞ্চ খেতে চলে আসলাম। যে দুপুরে খাবার এই মেনু দিতে দেখেই বুঝতে পারতেছেন। এখন কোরিয়াতে আসার পর ফিল করতে পারতেছি যে মায়ের হাতের খাবার বা বাংলাদেশের খাবারটা কি টেস্ট ছিল। মানে মুখে দেওয়ার পর কেউ মুখে হাসি রাখতে পারে নাই। মুরাদ স্যার আমাদের হেল্প করতেছে কোথায় কে কে বসবো।
লাঞ্চ খাওয়ার পর আনুষ্ঠানিক ট্রেনিং করার পর আমরা যে সন্ধ্যাবেলায় আমরা আমাদের ব্যাগে যেখানে রাখা ছিল রেখেছিলাম ট্রেনিং সেন্টারে এসে, সেখান থেকে আমাদের আবার কেবিস ট্রেনিং সেন্টার আমাদের নিজস্ব ব্যাগেজ নিয়ে আবার আমাদের নির্ধারিত যে রুমে থাকার ব্যবস্থা করা হয়েছে সেই রুমে চলে যাব, সেই রুমে থাকবো। আমাদের অ্যাকচুয়ালি ট্রেনিং শেষ পর্যায়ে সেই আগামীকালকে ঘুম থেকে উঠে নাস্তা করে চলে যাব একদম মার্গের কাছে। এই যে আমরা সকালে উঠে লাইনে দাঁড়ালাম, আমাদের যে নির্ধারিত প্লেট মানে কাটলারিস যা আছে সেটা নিয়ে আমরা সামনে যাব। সামনে যাওয়ার পর কিছু ভলেন্টিয়ার আছে, আপুরা বা ভাইয়ারা কোরিয়ান, ওনারা আমাদের প্লেটে খাবার তুলে দিচ্ছে। অ্যাকচুয়ালি আমাকে একটু কম দেন, একটু বেশি দেন, এরকম কোনো চয়েস করার অপশন নাই। ওনারা যা দেয় তাই নিতে হবে এবং যা দেয় তাই নেওয়া লাগবে। আমি এটা নিব না, এটা যেন না বলি, আগে বলা দিয়েছিল। এই যে আমাদের সকালের মেনুটা, নাস্তাটা, ফিশ ফ্রাই আছে, নুডলস আছে, আর কিছু ঘাস লতা পাতা আছে, এগুলো খাচ্ছি। কেউ মুখে দেওয়ার পর আর মুখে হাসি ধরে রাখতে পারে নাই, সবাই একটু কিউরিওসিটি নিয়ে হয়তো ছবি তুলছে যে সবাই সবার ফ্যামিলির সাথে শেয়ার করবে। কি আর করা, যাই হোক কোরিয়াতে যেহেতু চলে আসছি খেতে হবে। কেউ অ্যাকচুয়ালি তৃপ্তি ভরে বা স্বাদ নিয়ে খাচ্ছে না, সবাই খাচ্ছে যে ক্ষুধাটা নিবারণ করার জন্য। আজকে নাস্তা খেয়ে আমরা আমাদের ভাইকে মজা করে জিজ্ঞেস করতেছিলাম যে খাবারটা কেমন হয়েছে। উনি বলতেছে নবমাস ইচ্ছা। স্যারও আমাদের বলে দিয়েছিল যে আমরা যেন বলি যে সেই স্বাদ। অ্যাকচুয়ালি টেবিলে খাওয়ার সময় আমার কেউ পানি খায় না, যেহেতু সাথে স্যুপ থাকে, সবাই স্যুপ খায় এবং খাবার লাস্টে দাঁড়ায় এখান থেকে পানি খেতে হয়। যেই পানির যে বক্সটা রাখা আছে এবং পাশে পানি নেওয়ার মতো পাত্র রাখা আছে, সেটাতে আমরা নেই। তারপর আমরা আবার কোচিং সেন্টারে মানে আমাদের নির্ধারিত যে ক্লাসরুমটা আছে সেখানে চলে আসলাম। ক্লাসরুমের যে বাহিরের পরিবেশটা এটা দেখানোর একটু ট্রাই করতেছি, যে খুবই সুন্দর পরিবেশ। দেখা যায় উঁচু উঁচু পাহাড়, পরিষ্কার আকাশ। সকালটা দেখে খুবই ভালো লাগলো এবং রুমে সবাই ওয়েট করতেছে স্যারের জন্য। অ্যাকচুয়ালি ক্লাসের ভিতরে যে ক্লাস মানে ওটা ভিডিও করা নিষেধ, আগে থেকে স্যার বলেছে। সেই কারণে আমরা ক্লাসের ভিতরের যে ক্লাস চলাকালীন অবস্থাটা আমরা ভিডিও করি নাই, করি নাই। এখানে আমরা আবার সবাই ওয়েট করতেছি, কিছুক্ষণ পরে স্যার চলে আসবে। সারাদিন ট্রেনিং করার পর আমরা আবার চলে গেলাম এই হচ্ছে অডিটোরিয়াম রুম, কনভেনশন রুম। এখানে আমরা চলে আসলাম। এখানে আমরা ওয়েট করতেছি যে আমাদের কোরিয়ান যে কোম্পানির মালিক বা প্রতিনিধি ব্যবস্থাপক যারাই আসুক, কোনো একজন এসে আমাদেরকে নিয়ে যাবে, আমাদের নাম বলবে, আমাদের কোম্পানির নাম বলবে, তখন আমরা চলে যাব। আমাদের বা পাশে বসবে কম্বোডিয়ান লোক, আমরা মাঝখানে বসছি, বাংলাদেশে যেতে 147 জন বেশি, এবং আমাদের ডান পাশে বসছিল শ্রীলঙ্কান ভাই বোনেরা। এখান থেকে যাদেরই নাম ডাকা হয় তারাই চলে যায় পেছনের দরজা দিয়ে। তারপর মালিকের সাথে দেখা হলে হিংসা করে আমি হাসিম নিকা এরকম টুকটাক কথাবার্তা বলে তার সাথে চলে যাই। আমি অ্যাকচুয়ালি মালিকের সাথে দেখা হওয়ার পর আর ভিডিও করার সাহস করে নেই, মালিক কী মনে করে। যাই হোক, আল্লাহ হাফেজ সবাইকে।